দর্শক, তারেক রহমানের দেশে ফেরার সবশেষ জানাতে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার দাস। লিপটন, তারেক রহমানের দেশে ফেরা সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে তার নিশ্চয়ই কিছু শিডিউল রয়েছে, সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। মিলা, আপনাকে জানিয়ে রাখতে চাই তারেক রহমান লন্ডন সময় 24শে ডিসেম্বর সন্ধ্যা 6টা 20 মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তিনি ব্যবহার করছেন বাংলাদেশ বিমানের BG202। এই ফ্লাইটটিতেই তিনি বাংলাদেশে রওনা দিচ্ছেন। আর এই ফ্লাইটটি আপনাকে আগেও যেমনটি বললাম 6টা 20 মিনিটে সন্ধ্যা 6টা 20 মিনিটে লন্ডন ছেড়ে যাবে। আ যা আপনি আপনাকে জানিয়ে রাখি, এই ফ্লাইটটি কিন্তু ডিরেক্ট ফ্লাইট। সরাসরি ফ্লাইটটি গিয়ে অবতরণ করবে ১ম এ সিলেটে ওসমানী বিমানবন্দরে। সেখানে ১ ঘন্টার একটা বিরতি আছে। সেই বিরতি শেষে বিমানটি আমরা যতটুকু জানতে পেরেছি 10:30 থেকে 11:30 থেকে 11:45 এর মধ্যে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই। আমরা জানতে চেয়েছিলাম আ আ সিলেটে যখন বিমানটি অবতরণ করবে তখন সেখানে তারেক রহমান নামবেন কিনা? আমরা নিশ্চিত হয়েছি সেখানে তারেক রহমান বিমানে অবস্থান করবেন। সেখানে তিনি নামছেন না। ও সেখানে ১ ঘন্টার বিরতি শেষে আসলে সেখান থেকে তিনি আ তার বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই। আগামীকাল যেহেতু 6টা 20 মিনিটে তারেক রহমানের ফ্লাইট, তার বাসা কিন্তু হিথ্রো বিমানবন্দর থেকে খুব একটা বেশি দূরে নয়। ৩০ থেকে ৪০ মিনিটের দূরত্ব। তো সব আনুষ্ঠানিকতা সারার জন্য হয়তো তিনি ৩টা ৩:৩০ টার দিকে বাসা থেকে বের হয়ে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা সে সময় আপনাদের সব তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মিলা। জি লিপটন, ধন্যবাদ আপনাকে। লন্ডন থেকে লিপটন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।